আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আনন্দে আছেন তো? এটা কোন জায়গা আপনারা বলতে পারবেন? ঠিক ধরেছেন, এই জায়গাটা হচ্ছে ইন্দোনেশিয়া দেশের রাজধানী জাকার্তা। সেখান থেকে আজ প্রচার করছি। এই দেশের মধ্যে 17,000টা দ্বীপ আপনারা দেখতে পাবেন। সবচেয়ে বেশি জনসংখ্যার মধ্যে এই দেশ চতুর্থ স্থান পায়। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমানদের জনসংখ্যা এই দেশের মধ্যে দেখতে পাবেন। আগেই বলেছি, হাজার হাজার দ্বীপ এখানে আছে। এখান থেকে প্রচার করা আনন্দের ব্যাপার। চলুন আমরা দেখি ঈশ্বরের বাক্য আজকে কি বলতে চাইছে। আমরা দেখব মথি 12 অধ্যায়ের 20 পদে, তিনি থেতলে যাওয়া নল ভাঙবেন না, আর মিটমিট করে জ্বলতে থাকা সলতে নিভাবেন না। এখানে আমরা ঈশ্বরের চরিত্র দেখতে পাই। তিনি কখনো থেতলে যাওয়া নলকে ভাঙবেন না, উল্টা সেটাকে সিধা করে দেবেন। আবার মিটমিট করে জ্বলতে থাকা সলতে তিনি নিভাবেন না, উল্টা সেই সলতেটাকে ঠিক করে সেটাকে আবার জ্বালিয়ে দেবেন। অনেক সময় দেখা যায় আমরা আমাদের আত্মিক জীবনে ঠান্ডা হয়ে যায়, প্রার্থনার জীবনটা বন্ধ হয়ে যায়। দেখা যায় বাইবেল করার অভ্যাসও আস্তে করে বন্ধ হয়ে যায়। মনে নিরাশা চলে আসে, মনে হয় প্রার্থনা করে লাভ নেই। আমাদের আত্মিক জীবনের দিকে আমরা কোনো রকম ধ্যান দিতে পারি না, এছাড়া আত্মিক জীবনে কোনো উন্নতি করতে পারি না। এমন পরিস্থিতিতে নিজের দিকে যদি একটু ধ্যান দেই, তখন দেখব মণ্ডলীতে যাওয়ার আমাদের ইচ্ছা থাকে না, বিশ্বাসীদের সাথে সহভাগিতা রাখতে আর ভালো লাগে না, নিজেদের মধ্যে নিজেই নিরাশ হয়ে যাই। আর যখন আমরা আত্মিকভাবে দুর্বল হয়ে যাই, আমাদের মনে হয় যে এখন থেকে আমার প্রার্থনার জীবন আর কখনো ঠিক হবে না, এছাড়া বাইবেল স্টাডির জীবন আর কখনো ঠিক হবে না, আমি ধার্মিকতার পথে আর কখনো এগোতে পারবো না, ঈশ্বরের সাথে আমার সব সম্পর্ক একদম শেষ হয়ে গেছে। কিন্তু ঈশ্বর কখনো আপনাকে ছেড়ে যাবেন না। যে সলতে মিটমিট করছে সেটাকে উনি ঠিক করে দেবেন, আরও তেল দেবেন, আর আবার জ্বালিয়ে দেবেন। ঈশ্বর কখনো আপনাকে ছেড়ে যাবেন না। তুমি তো প্রার্থনা করো না, তুমি তো মণ্ডলী আসো না, তুমি ধার্মিকতার দিকে ধ্যান দাও না, এমনভাবে ঈশ্বর বলবেন না। ঈশ্বর আমাদের বলেন, হে আমার ছেলে, আমার মেয়ে, আমি আবার তোমাদের আলো দেব। উনি এমন ঈশ্বর যিনি আমাদের মধ্যে আবার আগুন জ্বালাবেন। আজকে হয়তো আপনি ভাবছেন যে আপনি একটা থেতলে যাওয়া নলের মতো, মিটমিট করে জ্বলতে থাকা সলতের মতো, কিন্তু ঈশ্বর আপনাকে আবার নতুন করে সবকিছু করবেন। বাইবেলে আমরা দেখি অনেকের জীবনে ঈশ্বর এমনটাই করেছেন। আমার জীবনেও ঈশ্বর এমনই করেছেন। যখন নিরাশ হয়ে যায়, সেবা কাজ থেকে মন সরে যায়, আমি আর পারবো না, ছেড়ে দেব, এমন বললেও ঈশ্বর কিন্তু আমাদের ছাড়বেন না। উনি আমাদের হাত ধরেন, আবার আমাদের মধ্যে আগুন দেন, আমাদেরকে সিধা করেন। এখনো আমাকে সেবা কাজে রেখেছেন। আপনার জীবনে হয়তো আপনি ভাবছেন আমার জীবন তো শেষ হয়ে গেছে, আমার আত্মিক জীবন একদম শেষ হয়ে গেছে, কিন্তু সেটা নয়। আপনি আপনার পুরনো শক্তি পুনরায় ফিরে পাবেন। এই জন্য আমি বলছি, আমার ছেলে আর আমার মেয়ে, তুমি উঠে দাঁড়ো। যে সলতা মিটমিট করছে সেই সলতের মধ্যে আমি আবার তেল দেব, আর সেটাকে জ্বালাবো। ঈশ্বর নিশ্চয় করবেন। যেই দ্বীপ আজকে মিটমিট করছে, বন্ধ হয়ে যাচ্ছে, সেটার মধ্যে আবার তেল দেবে, আবার জ্বালাবে। আপনার জীবনের মিটমিট করা সলতেকে ঈশ্বর আবার জ্বালিয়ে দেবেন। ঈশ্বর বলেন, হে আমার সন্তান, চিন্তা করবে না, সেই প্রকাশ আমি আবার তোমায় দেব। চলুন এখন ঈশ্বরকে বলি, হে পিতা ঈশ্বর, আমি একটা মিটমিট করা সলতের মতো, থেতলে যাওয়া নলের মতো, আমি আপনার শক্তি দিয়ে আমায় পূর্ণ করে দিন। আপনার প্রকাশ প্রভু আমার মধ্যে দিন। আমি আজ নিজেকে অর্পণ করছি। প্রভু যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।